বিশেষ করে বাংলাদেশের মতো দেশে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর ভবিষ্যৎ এই প্রযুক্তির উপরেই নির্ভর করবে। ভাবুন, একটি ফ্যাক্টরি ফ্লোরে কয়েকশো মানুষ কাজ করছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ধরুন তারা টি-শার্ট তৈরি করছে। পুরো ফ্লোরে সিসিটিভি লাগানো আছে আর আপনি সারাদিন অফিসে ছিলেন না। সন্ধ্যাবেলায় আপনি অফিসে আসলেন এবং আপনার অফিসে কতগুলো কাজ হয়েছে এবং না হয়েছে প্রত্যেকটার ডিটেলস আপনি জানতে চাচ্ছেন। এখন সিসিটিভির ফুটেজ দেখে যদি আপনি এই রিপোর্টগুলো চান, তাহলে কি আপনি পারবেন? নিশ্চয়ই পারবেন না। অথবা যদি সিসিটিভির ফুটেজ দেখে দেখতে চান, তাহলে ফাস্ট ফরওয়ার্ডিং করেও যদি দেখতে চান, তাহলেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এখন যদি আপনি জেটসন ন্যানো সুপার কম্পিউটার ব্যবহার করেন, তাহলে এই সমস্যাটার সমাধান করা যাবে মাত্র 1 মিনিটে। আপনি শুধু কম্পিউটারকে জিজ্ঞেস করবেন আজকে কতজন কাজ করেছে, কতগুলো টি-শার্ট প্রোডাকশন হয়েছে, কতগুলো লাল টি-শার্ট প্রোডাকশন হয়েছে, কতগুলো পিঙ্ক কালারের টি-শার্ট প্রোডাকশন হয়েছে। আপনি চ্যাটজিপিটিকে যেভাবে প্রশ্ন করেন, এই কম্পিউটার কিন্তু আপনাকে ওইভাবে অ্যান্সারগুলো দিয়ে দিবে এবং আপনি 1 মিনিটের মধ্যেই সারা দিনের রিপোর্টটা পেয়ে যাবেন। এরকম আরো নানান ক্ষেত্রে এনভিডিয়া জেটসন ন্যানো সুপার কম্পিউটার ব্যবহার করা হচ্ছে।